হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? তো দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমার গুপ্তের রাজত্বকালে তৈরি হয়েছিল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী নিচের কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী নিচের কোনটি? তো দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বান্দরকর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বান্দরকর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, বান্দরকর ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? তো দেখো, সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর উপর অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, এয়ার ইন্ডিয়া গ্লোবাল এয়ারপোর্ট অপারেশন হেড পদে কে যুক্ত হলেন? এয়ার ইন্ডিয়া গ্লোবাল এয়ারপোর্ট অপারেশন হেড পদে কে যুক্ত হলেন? তো দেখো, এয়ার ইন্ডিয়া গ্লোবাল এয়ারপোর্ট অপারেশনের হেড পদে যুক্ত হলেন জয়রাম শানমুগল। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের পর বাংলায় কোন রাজবংশের শাসন শুরু হয়? মৌর্য সাম্রাজ্যের পতনের পর বাংলায় কোন রাজবংশের শাসন শুরু হয়? তো দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের পর বাংলায় শুঙ্গ রাজবংশের শাসন শুরু হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অশনি সংকেত বইটি কে লিখেছেন? অশনি সংকেত বইটি কে লিখেছেন? তো দেখো, অশনি সংকেত বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রতিরোধ ক্ষমতার একক? নিচের কোনটি প্রতিরোধ ক্ষমতার একক? তো দেখো, প্রতিরোধ ক্ষমতার একক হলো ওহম মিটার। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, তাপ স্থানান্তর পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাপ স্থানান্তর পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো দেখো, তাপ স্থানান্তর পরিমাপ করতে ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংকের নাম কি? লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংকের নাম কি? তো দেখো, লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হলো এইচডিএফসি ব্যাংক। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, এলাচ পাহাড় নিচের কোন পর্বতশ্রেণীর অংশ? এলাচ পাহাড় নিচের কোন পর্বতশ্রেণীর অংশ? তো দেখো, এলাচ পাহাড় হলো পশ্চিমঘাট পর্বতশ্রেণীর অংশ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি খারিফ শস্য? নিচের কোনটি খারিফ শস্য? তো দেখো, পাট হলো খারিফ শস্য। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়?
তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? তো দেখো ভারতবর্ষে নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালিত হয়, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো দেখো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? তো দেখো অ্যাকশনের সব থেকে বাইরের আবরণ হলো নিউরোলেমা, তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? তো দেখো নিশীথ সূর্যের দেশ নরওয়েকে বলা হয়, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? তো দেখো অনির্বাণ লাহিড়ী গল্ফ খেলার সাথে যুক্ত, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, কারাকাস কোন দেশের রাজধানী? কারাকাস কোন দেশের রাজধানী? তো দেখো কারাকাস হলো ভেনেজুয়েলার রাজধানী, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? তো দেখো পৃথিবীর শুষ্কতম স্থানটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? তো দেখো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়, তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? তো দেখো 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটিকে বাস্তবায়িত করেন? কোন শ্রেণীর মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটিকে বাস্তবায়িত করেন? তো দেখো গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটিকে বাস্তবায়িত করেন, তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? তো দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে জিপসাম বলা হয়, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল নারকোটিক সেন্ট্রাল বোর্ড এর মেম্বার হিসাবে পুনরায় নির্বাচিত হলেন ভারতের কে? ইন্টারন্যাশনাল নারকোটিক কন্ট্রোল বোর্ডের মেম্বার হিসাবে পুনরায় নির্বাচিত হলেন ভারতের কে? তো
তো দেখো, ইন্টারন্যাশনাল নার্কোটিক কন্ট্রোল বোর্ডের মেম্বার হিসাবে পুনরায় নির্বাচিত হলেন ভারতের জগজিৎ পাভাদিয়া। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।